অল্প কথা তো জিন্দেগি পরিবর্তন হয়, অল্প কথা তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, সর্বোত্তম কথা ওই কথা যা পরিমাণে কম হয় কিন্তু বুঝায় বেশি। মা কাল্লা ওয়া দাল্লা, যা পরিমাণে হয় কালিল কম কিন্তু দালালত করে বুঝায় বেশি, বুঝায় বেশি। এজন্য ইনশাআল্লাহ আপনারা যদি আমরা মনোযোগ দেই তো এই অল্প কথায় বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 102 নম্বর সূরা, 30 নম্বর পারা মানে শেষ পারা। কোরআনুল কারীম মোট 30 পারা, 30 নম্বর পারা 102 নম্বর সূরা, একটা ছোট্ট সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো তাকাসুর। তাকাসুর। এই সূরার মধ্যে মাত্র 8টি আয়াত। কয়টা আয়াত? 8টা আয়াত। এই ছোট্ট সূরাটা পড়ছি ইনশাআল্লাহ। এই ছোট্ট সূরাটাকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটা ছোট হলো, এটার ফজিলত আছে চমৎকার। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরাটা মাত্র 8টা আয়াত একবার তেলাওয়াত করবে, একবার পড়বে, তো আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। 1000 আয়াত। তার মানে এই সূরাটা কোরআনুল কারীমের প্রায় 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের কি 1 ভাগ, 1/6 মানে 6 ভাগের 1 ভাগ। এই ছোট্ট সূরার ফজিলত। আচ্ছা আসেন, এই সূরার মধ্যে মূল আলোচ্য বিষয়টা কি, আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন এখানে, এবং এই সূরাটি কেন নাজিল করছেন, আমরা এটার একটা শানে নুজুল শুনি। মানে কেন নাজিল করলেন, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে। আগে এই শব্দটা বোঝেন, এই সূরার মূল আলোচ্য বিষয় যে কথাটা, আত-তাকাসুর, সূরার নাম যেটা তাকাসুর, বলেন তো তাকাসুর, এইটা হলো সূরার নাম। অর্থ হইল দুনিয়া বাড়ানোর ক্ষেত্রে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করা। এইটা হলো শব্দটার অর্থ। তাকাসুর অর্থ হলো বাড়ানোর নেশা, বৃদ্ধি করার নেশা, বৃদ্ধি করার ক্ষেত্রে প্রতিযোগিতা। তোমার বেশি না আমার বেশি, টাকা, ধন, সম্পদ, মাল, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, জিফুত, নাতি নাতনি, জিফুত নাতি নাতনির অবস্থান, স্ট্যাটাস, পদমর্যাদা ইত্যাদি 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 ইত্যাদি। এইগুলো বাড়াইবার বেশি নেশা, এগুলোর নেশা, এগুলোর প্রতিযোগিতা, তোমার বেশি না আমার বেশি। এই তাকাসুর শব্দের অর্থ এটা। তাইলে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এই দুনিয়া বাড়ানোর নেশা, অর্থ সম্পদ, মাল দৌলত, স্ত্রী সন্তান, বংশধর, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, মানে দুনিয়া, এটা বাড়ানোর এই নেশা অপছন্দনীয়, নিন্দনীয়, নিন্দনীয়। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসের মধ্যে এই কথা বুঝাইতে চাইছেন যে দুনিয়ার প্রতি অনাসক্ত, দুনিয়ার প্রতি খুব আসক্ত হইও না, আখিরাতের প্রতি আসক্ত হও। এক মুমিন দুনিয়ার মধ্যে যেন ডুবে না যায়, এক মুসলমান যেন দুনিয়ার মধ্যে ডুবে না যায়। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া বাড়াবার নেশা, এটা একজন মুসলমানের জন্য কোনোভাবেই পছন্দনীয় না। এটা আল্লাহ তাআলা চায় না। কেন? কারণ আল্লাহ তাআলা ঈমানদার মুসলমান মুমিন তাদেরকে সৃষ্টি করেছেন, বানাইছেনই জান্নাতের জন্য। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা আমি বানাইছি তোমারে আমার জন্য, জান্নাতের। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা বলেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসি আল্লাহ বলেন
আমি আমার নেককার বান্দাদের জন্যই জান্নাত বানিয়েছি। তাহলে ইমানদারের জন্য আল্লাহ তাআলা মূলত জান্নাত বানাইছে, এখানে থাকতে না। এটা মূল বিষয় না। বাপ আমার, বন্ধু আমার, জওয়ান ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, এটা আগে বোঝা উচিত। জীবনের একটা দৃষ্টিভঙ্গি থাকতে হয়, মানুষের একটা দৃষ্টিভঙ্গি থাকে, প্রত্যেক মানুষের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি আসলে কি করতেছি, আমি কোথায় আগাইতেছি, আমার জীবনের টার্গেটটা কি, আমার গন্তব্য কোথায়, আমি থামবো কোথায়, এটা একটা বুঝার বিষয়। জীবনের যার লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনে যার গন্তব্য জানা নাই, জীবনের যার টার্গেট নাই, এ পাগলও না ছাগলও না, এ পাগলও না ছাগলও নাই, মাথা খারাপ তার চিরা। জীবনে যার লক্ষ্য, আজ আমাদের অসংখ্য লক্ষ লক্ষ কিশোর তরুণ যুবকের জীবনের কোনো টার্গেট নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, ও জানে না ও আসছে কোত্থেকে, ও জানে না ও যাবে কোথায়, ও জানে না ওরে কে বানাইছে, ও জানে না ওরে কেন বানাইছে, সে বলতে পারবে না তার কি করা উচিত ছিল, সে কি করছে, কিছুই বলতে পারবে না। তার কোনো জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। হ্যাঁ, অসংখ্য ছেলে পেলে, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, নারীর অসভ্যতা, নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, অস্থিরতা, বেহায়াপনা, শুধু শুধু হাসি, ঠাট্টা, মজাক, লাইটানি, উস্কানি, দৌড়ানি, ফাতরামি, এই এক জিনিস। কি রে বাপ এমন করছো কেন, কইতার তো না যে কি লেগে পড়ছে। একজন সুস্থ মানুষ সারা রাত বুঝি মোবাইল দেখে, সারাদিন বুঝি মোবাইল টিপে, বলে 365 দিনে একটা বছর, এক বছরে একটা মুসলমানের ঘরে জন্ম নিয়া একটা ছেলে একটা মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না। আচ্ছা, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে তৈরি হলো? এটা মানুষের বাচ্চা কেমনে? কথা বলেন না কেন? এটা কোন মানুষের বাচ্চা? এক চাইতে বড় জানোয়ার আর কে হইতে পারে? খোদার 365 দিন, একটা বছরে এই বেঈমান কোনদিন বলতেও পারে না ফজরের নামাজের ওয়াক্ত কখন, ফজরের আযান হয় কখন, ফজরের জামাত হয়। তার বাবা কি বুঝলো, ছেলে কি বুঝলো? এই বেচারা যে বাপ, এবারে একবারে জিজ্ঞান দে, চাচা আপনি যে এই ফুলার বাপ, এই ফুলার ব্যাপারে আপনার দায়িত্বটা কি, আপনি কি বুঝছিলেন আসলে? এই মেয়েটা যে 14 বছর 16 বছরের মেয়েটা কোনোদিন পর্দা করে না, এই অসভ্য নারী, এই অসভ্য, এই দুশ্চরিত্র, বেহায়া, এই মেয়ে যে আপনার জি, আপনি মা কি বুঝলেন আর মাইয়া কি বুঝলেন? কি তারে বুঝাইলেন, কি তারে শিখাইলেন? আপনিও কেমনে আল্লাহরে ভুলে গেলেন, মেয়েও কেমনে আল্লাহরে ভুলে গেলেন, বাপও কেমনে আল্লাহরে ভুলে গেলেন, ফুতেও কেমনে আল্লাহরে ভুলে গেলেন। সবাই মিলে এক স্বপ্ন, ঘর ফ্যামিলির মধ্যে বিদেশ, দেশ, চাকরি, দোকান, ভিটা, মাটি, টাকা পয়সা, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, খালাস, এগুলোর ব্যবস্থা হয়েছে। বাবাও খুশি, ফুতেও খুশি, মাও খুশি, ফুতো খুশি, জিও খুশি। হায় হায় মুসলমান, আখিরাত কোথায়, কবর কোথায়, পরকাল কোথায়? ছেলেটা যে নামাজ পড়ে না, মেয়েটা যে পর্দা করে না, স্ত্রী যে পর্দা করে না, এক মুসলমান 1 বছর টানা নামাজ পড়ে না, এটা কেমনে সম্ভব? আমি তো বললাম মাত্র 1 বছর। আচ্ছা আপনি কোন তো আপনারা বছরকে বছর, এই যে উনি বলতেছে বছরকে বছর, আমি তো বলছি আমার তো এইটাই আশ্চর্য লাগে যে 1 বছর। আমি কয়েকজন ঘনিষ্ঠ আলেমের কাছে বলছি যে আমার রীতিমতো গবেষণা করতে মন চায়, মানে এটার উপরে ডক্টরেট করতে।
পিএইচডি করতে মন চায় এই কথার উপরে যে মুসলমানের বাচ্চা 1 বছর নামাজ না পড়ে কেমনে থাকে, এটা এত বড় জানোয়ার কেমনে হইল, আমার তার পুরো বডিটা কত পরীক্ষা করতে মন চায় যে এটা মানুষের বাচ্চা নাকি জানোয়ার, এটা আমার দেখতে মন চায়। আরে তুই কোন মার ঘরে জন্ম নিলি? তুই কোন মার ঘরে জন্ম নিলি? তুই কোন মায়ের দুধ খাইলি? তুই মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি? বাপরে এত বড় বেইজ্জতি কেমনে করলি? তুই আল্লাহরে এভাবে অপমান কেমনে করলি? না ফরমান তুই তোর ধর্মকে এভাবে অপমান কেমনে করলি? হায় হায়, এক মুসলমান 30 বছর মিথ্যা বলে, এটা মুসলমান? এক মুসলমান 30 বছর সুদ খায়, এটা মুসলমান? কি ভাই বলে? এক মুসলমান 30 বছর প্রতিদিন ওজনে কম দিবে, কাস্টমারকে ঠকাবে, প্রতিদিন গালিগালাজ করবে, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খাবে মুসলমান? আস্তাগফিরুল্লাহ। এখনো চা দোকান, এখনো টেলিভিশন, এখনো নাচ গান, প্রতিদিন আপনার ঘরে টেলিভিশন চলবে, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান কুলঙ্গ ছবি দেখবে। আস্তাগফিরুল্লাহ। হায় হায় বাপ, এ কেমন জীবন? এ কেমন জীবন? এটা কি ঘর? এই ঘর কিসের ঘর? হাসি দিয়া উড়াই দিয়েন না, হাসি দিয়া উড়াই দিয়েন না। বাপ আমার, বন্ধু আমার, জওয়ান ছেলেরা তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাকেও বলি, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে আছে বাপ, সেও একদিন কবরে পৌঁছে যাবে, আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে আছে সেও একদিন কবরে পৌঁছে যাবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। অতএব এক অনিবার্য সত্য, কবর এক চিরন্তন বাস্তবতা। আজ আমি চোখের সামনে আমার মামিরে কবর দিয়েছি, কিছুদিন আগে আমি চোখের সামনে আমার বড় জ্যাঠাকে কবর দিয়েছি। কি আশ্চর্য বাস্তবতা! আমরা বলতেছি আমার ছোট ভাই মৌলানা আতিক এখানে বসা, আমার আরেক ছোট ভাই এই যে মৌলানা আরিফ আমার পাশে বসে, আমার আপন ভাই। বলতেছি আমরা এই মামি সিমের দানা আমগরে কত রাইন্দা খাওয়াইছে, বেগুন তরকারি রাইন্দা খাওয়াইছে, মামি দাঁড়ায় থাকতো, আইও না ভাত খাইতে আইও না, আমরা বলতাম আসতেছি। সেই জলজ্জান্ত মানুষটা আজকে নাই। কি আশ্চর্য কথা, এ কি আশ্চর্য বিষয়! এই জন্য বাপ, এটা আমরা বোঝা উচিত, এটা আমরা ইনসাফের সাথে ভাবা উচিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চাইছে, বান্দা তোমরা মুসলমান, তোমরা মুমিন, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি, তোমাদেরকে দেব বলে বড় মায়া করে তোমাদের আমি ডাক দিয়েছি, তোমরা আমার কথা ফেলে দিও না। কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথা বলে আল্লাহ 89 বার, 8 9 89 বার মহান আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়েছে। কতবার ডাকছে বুঝছেন? 89 8 9 89 বার। প্রিয় বন্ধু, একটা ভাই বলেন, একটা ছেলে বলেন, একটা বাবা বলেন, মহান আল্লাহ পাক আর কতবার ডাকলে আমরা সাড়া দিতাম? আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, বান্দা 89 বার করে আমি আমার কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেছি, আমি আর কতবার ডাকলে বান্দা তুই আমার সেজদা দিতি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। বারবার বলছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা আমি আর কতবার ডাকলে, আর কতবার বললে
তুমি আমারে মানতা, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলেন, আর কোন কথা বললে, কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে আখিরি বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বন্ধুর চাইতে দামি আর কোন বন্ধুকে পাঠাইলে তুমি বান্দা আমি আল্লাহর কথা শুনতা? বলেন, এই নাফরমান ছেলে, যারা নামাজ পড়ো নাই, আজকে যারা এসব নামাজ পড়ো নাই, অপদার্থ, এখন উঠে যাও। এই বেহায়া, ওঠ তুই এখান থেকে বেটা, তোর মতো অসভ্য ওয়াজ না শুনলে চলতো বেটা। কেন বসলি নির্লজ্জ? নামাজ পড়লি না কেন? ওই দোকান তোমারে কি দিল? ওই বুটওয়ালা তোর বাস, ওই চটপটিওয়ালা তোদের বাস, কেন নামাজ পড়লাম না? আমরা তো সবাই এখানে নামাজ পড়লাম, কেন পড়লাম না? বেশরম, এখন উঠো এখান থেকে, যা, তোমার মতো শ্রোতা দরকার নাই। কি পরিমাণ নির্লজ্জ, চিন্তা করে দেখেন। হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় বেশরম কেমনে হয়ে গেল? একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মায়ের ঘরে ঘুমায় কেমনি, বাপের ঘরে ঘুমায় কেমনি? কিভাবে সম্ভব? চাচারা বলেন, চাচারা আপনারা বলেন, কিভাবে সম্ভব? এটা কিভাবে মানে নেওয়া যায়? এই মনের দুঃখ, এটা কেমনে মেনে নেওয়া যায়? হায় হায়, গ্রামকে গ্রাম, মহল্লাকে মহল্লা, আমাদের এই কিশোর তরুণ ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা মা মেনে নিচ্ছে, সবাই মেনে নিচ্ছে। কি আফসোসের ব্যাপার, কি আশ্চর্যের ব্যাপার। আসল কথা হলো, আমি যদি একটু শক্ত বলি, বাস্তব কথা হলো, অভিভাবক যেগুলো সন্তানের বেনামাজি দেখার পরেও মোটেই কাঁদে না, চিৎকার করে না, কষ্ট করে না, চেষ্টা করে না, ওরা মূলত সম্পদ লোভী। ওদের হিসাব হলো নামাজ রোজা পড়লে পড়, না পড়লে না, টেহা কামা, পয়সার দরকার, পয়সা হয় বিদেশ যা, নাহলে দেশে কাম কর, বাবুরে এত তা আমার দরকার, টেহার দরকার, টাকা টাকা দা, চরিত্র থাকুক বা না থাকুক, তুই সারা রাত উলঙ্গ ছবি দেখস আর ল্যাংটা ছবি দেখস, আমার এটা দেখার বিষয় না। পয়সা কামাই, পয়সা দে, টাকা দরকার, টাকা দে। তোর কাকু জমি বেচবো, তোর জেডায় জমি বেচবো 10 শতক, এ হাট বেরি না রাখলে অন্য মানুষের থেকে চলে যাবে। বুঝেন নাই কথা? টাকা দরকার, দুনিয়া দরকার, দুনিয়া দরকার। হায় হায় হায়, জওয়ানেরও দুনিয়া দরকার, বুড়ারও দুনিয়া দরকার। তো আখিরাত সাজাবে কে? কবরের ফিকির করবে কে? আখিরাতের ফিকির কে করবে? বাপ, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, জীবন কেবল আখিরাত। লাউ কানু ইয়ালামুন। আহা বান্দা, যদি তোমরা আমি আল্লাহর এই কথাটা বুঝতা, কত না ভালো হতো। যদি বুঝতা বান্দা আখিরাতি প্রকৃত ঘর, জান্নাতি প্রকৃত ঘর, তাইলে ভালো হতো। অথচ দুনিয়া বুঝলা, যা কিছু কষ্ট করলা, খেলনা নিয়ে নাড়াচাড়া করলা, 60টা বছর খেলনা ঘুরাইলা, খেলনা 2 বছরের, 3 বছরের, 4 বছরের বাচ্চা যেমন খেলনা নিয়ে খেলাধুলা করে, 60টা বছর তুমি বান্দাও খেলনা নিয়ে নাড়াচাড়া করলা। খেলনা, এই যে বাচ্চা দেখছেন, এই যে কুঁ করে উঠে খেলনা, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, কত বাচ্চা,
এই তো খেলনা। তো তার এটা তো কেউ দোষ বলবে না, কারণ সে তো কি কি দোষ? 60 বছরের বুড়া মেয়ে যদি এটা প্যাঁ করে, কথা বলেন না? 30 বছরের মানুষ যদি এটা দিয়ে প্যাঁ করে তো বলবে না হ্যাঁ এইটা কি দেখো? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া তো এক খেলনা, দুনিয়াটা তো একটা তামাশা। তুমি যদি এই নিয়েই পড়ে থাকো তো তুমি তো 60টা বছর খেলনা নিয়েই পড়ে রইবে। আখিরাত কোথায়? আখিরাত কোথায়? আখিরাত কোথায়? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, ভাইয়া তোমারে আমি ধমক দিছি বাপ, বাস্তবতা তো উঠতে বলি নাই। অর্থ হলো তোমার বিবেক যেন জাগে, তোমার ঘুমন্ত বিবেক আমি জাগাইতে চাই, তোমার কলিজা দাঁড়াইতে চাই, তোমার দিলে অনুভূতি জাগাইতে চাই। তুমি মুসলমানের সন্তান, তুমি এক ইমানদার মায়ের সন্তান, তুমি এক ইমানদার বাবার সন্তান। তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে, তোমার একটা কিতাব কোরআন আছে, তোমার একটা ধর্ম আছে ইসলাম। আল্লাহও শ্রেষ্ঠ, রাসূলও শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ, ইসলামও শ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? বলেন বাপ, এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? যার আল্লাহ আছে, যার রাসূল আছে, যার কোরআন আছে, যার ধর্ম ইসলাম আছে, সে কেন জাহান্নামী হবে? সে কেন জাহান্নামী হবে? এই জন্য আমি অনুরোধ করি, আপনারা যারা বাবা আছেন, তোমরা যারা সন্তান আছো, দয়া করে প্রত্যেকেই নিজের বিবেকের দিকে একটা বার ফিকির করো ভাই। এতটুকু দিমাগ খাটানো উচিত, এতটুকু বিবেক খাটানো উচিত, আসলে আমি কে, আসলাম কোত্থেকে, যাব কোথায়? এই যে প্রতিদিন মানুষগুলো মারা যায়, এরা কেউ মরতে চায় না, আত্মীয় স্বজনও এদের মৃত্যু চায় না, কিন্তু কে একজন অদৃশ্য তাদেরকে টেনে নিয়ে যায়। কেউ তো চায় না মরতে, বাপ, কিন্তু এক অদৃশ্য মালিক সকলকে নিয়ে যাচ্ছে। তো তিনি কেন নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা বুঝা উচিত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এটা খুব বুঝাইছে, বহু আয়াত, বহু আয়াত, বহু আয়াতে আখিরাত বুঝাইছে। আখিরাত বারবার বলছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, বান্দা বিশ্বাস করো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা। শুধুই কি ধোঁকা? আবার বলেন, জোরসে বলেন, ধোঁকা, 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 ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে, দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় একদমই সামান্য। নবীজি উদাহরণ দিয়ে বলছে, একটা সাগরের মধ্যে কেউ যদি নিজের আঙ্গুল চুবায়, আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগবে, নবীজি বলছে, বলো তো উম্মত, এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে, সাগরের এই বিশাল পানির তুলনায় এই অগ্রভাগের পানি কতটুক? কিছু। এতে করে সাগরের ঢেউ বন্ধ হয়ে যাবে, এতে করে জাহাজগুলো বন্ধ হয়ে যাবে, ওই পানি না কমে গেল, আঙ্গুলের আগায় কিছুই না। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঠিক এরকম এই আঙ্গুলের অগ্রভাগের যেটুকু পানি, এটা হলো দুনিয়া, আর সাগরের বাকি পানি আখিরাত। এবার বুঝো উম্মত, আখিরাত আর দুনিয়ার ব্যবধান, দুনিয়ার ব্যবধান। একটা ছোট্ট উদাহরণ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, একটি পাথর জাহান্নামের মধ্যে একবার ফেললে, মানে জাহান্নামের উপর থেকে, মনে করে এখান থেকে ওইটা নিচে ফেলতেছে, তো এখান থেকে ওই মাটি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি পাথর জাহান্নামের উপর থেকে নিচে ফেললে এই স্বাভাবিক গতিতে পাথরটা জাহান্নামের নিচে পড়তে 70,000 বছর সময় দরকার। আল্লাহর কসম, এটা হাদিস।
তো জাহান্নামের গভীরতাটা কত? কি বাপ বুঝতেছেন নি কথাটা? জাহান্নামের গভীরতাটা আন্দাজ করতে পারবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3000 বছর একটানা 3000 বছর জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে। 3000 বছর পরে জাহান্নামের আগুন হাত্তা সুওয়াদ্দাত কালো হয়ে গেছে, ফাহিয়া সাউদাউ মুজলিমা, এখন এটা অন্ধকার অমাবস্যার ন্যায় কালো। অমাবস্যার ন্যায় কালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে আরো 69 গুণ বেশি গরম উত্তাপ জাহান্নামের আগুন। আরে ভাইয়া শুনেন, হাদিসের মধ্যে আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবীতে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর কসম আল্লাহ, সাহাবীরা লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠে সাহাবীরা বলে উঠছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, ইয়া রাসূলুল্লাহ আযাবের জন্য, শাস্তির জন্য তো দুনিয়ার এই আগুনই যথেষ্ট। এটাই তো সাল লইলে, এটাই তো পুরাইয়া ছাই করে ফেলে, একটা মিনিট লাগে না। নবীজি বলেন তাহলে ভাবো এর চাইতে আরো 69 গুণ বেশি গরম তাপ জাহান্নামের আগুন। প্রিয় বন্ধু আমার, এতগুলো হাদিস, কোরআনের এতগুলো আয়াত, কিছুই তোমার কানে লাগলো না? কোরআন শরীফে আছে দুনিয়ার আগুন, আপনারা জানেন দুনিয়ার আগুনের নিয়ম হলো এই হাতে যদি আগুন লাগে তো এই আগুন লাগছে, আর আপনার ধীরে ধীরে বাকিটা যদি নিবাইতে না পারে তবুও ধীরে ধীরে জ্বলে, একসাথে পুরোটা জ্বলে না, ঠিক কিনা বলেন? আর ভিতর পর্যন্ত আরো ধীরে ধীরে পৌঁছে, যেমন গোশত সিদ্ধ হয় ধীরে ধীরে ভিতরটা কি হয়? সিদ্ধ হয় ভিতরটা। আর এক সাইডে যদি নিবানো যায় তাহলে হয়তো এক সাইড পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে। আমরা মুজাম্মেল করি আছি, হ্যাঁ মুজাম্মেল, এই যে ওর একবার পুড়ে গেছিল পুরা। আপনার এই আমাদের মুতালেবের যে ছোট ভাই, ও তো আমারও ছাত্র, ওর একবার পাও সোনাকান্দা থাকতে পাও পুড়ে গেছিল, পায়ে রানের দিকে। আমি তারে দেখতে গেছিলাম কুমিল্লা মেডিকেল কলেজে এই পোড়াশ অবস্থায়। আমি তখন দেখছি যে এই আগুনে পোড়া মানুষের চিৎকার কাকে বলে, চিৎকার কাকে বলে? এই পোড়া চামড়া যে চিরা চিরা খুলতেছে নার্সরা, আর রোগীর চিৎকার কাকে বলে? আল্লাহ মাফ করুন। তো আল্লাহ তাআলা কোরআনে বলছে বান্দা দুনিয়ার আগুন তো এক সাইড পুড়ে যায়, বাকিটা হয়তো বাঁচানো যায়, ভেতরটা আস্তে আস্তে পড়ে। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালিয়ে দেব, আর সেই আগুন প্রথম মিনিটে তোমার শরীরের বাহির পুরাটা এবং ভিতরের কলিজাটা শুদ্ধা একই মিনিটে জ্বালায় ফেলবে। প্রথম মিনিটে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা শুদ্ধ জ্বালায় নেবে, কলিজা শুদ্ধ। এবং দুনিয়ার আগুনে তো বাপ মানুষ একটু ছুটাছুটি করতে পারে, মানে দৌড়াদৌড়ি করতে চেষ্টা করতে বাঁচার জন্য, এমন হইতে পারে না? কিন্তু জাহান্নামের আগুন যখন জ্বালাবে নাফরমানের গায়ে, আল্লাহ কোরআনে বলছে ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, শক্ত খুঁটির মধ্যে আগে শক্ত করে বাঁধ দিবে, এরপরে আগুনের মধ্যে পোড়ানো হবে। এই নাফরমান নড়বে চড়বে কেন? এই নাফরমান নড়বে চড়বে কেন? কোরআন শরীফে আছে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, নাফরমান পাপীকে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে ফেরেশতারা নাফরমানকে ধরো এবং বেঁধে ফেলো, বাঁধ দাও।
তাফসীরের মধ্যে লিখছে, আপনাদেরকে আমি বুঝার জন্য বলি, একটা হলো আমরা রশি দিয়া বান দেওয়া, আরেকটা হলো ব্যান্ডিজের বাঁধা। ব্যান্ডিজের বাঁধা দেখছেন নি কোনো সময়? মানে কেউ যদি আঘাত হয় তাহলে হাড্ডি গোশত সহ সুই দিয়া সিলাই করে করে কি করে, এটারই তো কয় ব্যান্ডিজ। যে কয়টা সিলাই লাগছে, 3টা 4টা 5টা এরকম বলে না মানুষ। আল্লাহর কসম, তাফসীরে আমি নিজে পড়ছি, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে নাফরমানকে বেঁধে ফেলো, এই বাঁধাটা ফেরেশতারা ওই ব্যান্ডিজের বাঁধা যেরকম এই হাড্ডি গোশত সহ আগুনের সুই ঢুকাইয়া ঢুকাইয়া বাঁধবে পুরা দেহ, এইভাবে ব্যান্ডিজের বাঁধা বাঁধবে। এরপরে ফেরেশতারা বলবে রব্বুল আলামিন বাইদা ফেলছি, তো আল্লাহ তাআলা বলবেন এখন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মেরে জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি। বেঈমান, এতবার বলছি সেজদা দিলি না, কি ভাবছিলাম? আমারে ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, বারবার বলা হয়েছে নামাজ পড়তে, মুঠেই পাত্তা দিছে না। ওরা মাতব, এদের বাপে বিদেশ থাকে, এতে মাতব, এদের বাপে এদের কিছু কয় না, এই জন্য এতে চুল শুধু পিছনের দিকে ফিরায় আর মোবাইল একটা টেপে ছাগলের মতো। অনেক ছেলে দেখবেন মানে মনে হয় এতে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, এতে জমিদার দিতে। বেটা কিসের জমিদারি করো? বেটা কিসের অহংকার করছো? এক সেকেন্ড যদি আল্লাহ তাআলা নিরাপদ না রাখে, আমাদের কোনো নিরাপত্তা আছে? বাপের হাতে নিরাপত্তা, মার হাতে নিরাপত্তা, না মহান আল্লাহ পাকের হাতে? 4বার 1 ঘন্টার মধ্যে 4বার টয়লেটে গেলে লম্বা হয়ে শুয়া, কি রে কি সমস্যা, কি হইয়া লিখা? তোর না বাপ বিদেশ, তুই উত্তালে লিখেন বেটা। আরে কোন কি হুজুর, বাপ বিদেশে লিখিয়েছে, চল্লি দিয়ে অনবরত যাইতে আছে, ঠিক কিনা বলেন? কি গেছে বেটা? পায়খানা, আর তো কিছু না, শুধু পায়খানা বাইর হইছে 5-6 বার 1 ঘন্টার ভিতরে, এতেই তুমি বেটা এত দুর্বল হয়ে গেলা? তুমি কিসের অহংকার করো? কথা বলেন। সামান্য পায়খানার কাছে যে এত দুর্বল, তার জন্য কি অহংকার মানায়? তা আমরা তো কোরআন শরীফে স্পষ্ট আছে, বাপ আমি কেমনে বললে বুঝতেন? ছেলেরা বাবা তোমরা কেমনে বললে বুঝতা? আল্লাহর কসম, আল্লাহ তাআলা ইবলিসকে, এই যেদিন ইবলিস সেজদা দেয় নাই, সেদিন কোরআনে আছে, আল্লাহ বলছে ইবলিস তুই অহংকার করলি, অহংকার করলি, আমি আল্লাহর সামনে অহংকার করা মানায় না। এই কথার দ্বারা তাফসীরে লিখছে যে সেজদা করে না সে অহংকার। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফী, এই যে আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইল না। এজন্য ভাইয়া যে সেজদা করে না সে অহংকার, যে সেজদা করে না সে শয়তান। সত্য কথা, সে মানুষ না, সে শয়তান। ইবলিসকে এর আগে কোনোদিন শয়তান বলা হতো না। যেদিন থেকে না সেজদা দেয় না সেদিন থেকে সে শয়তান। বলেন, আপনি বলেন, এদিন থেকে শয়তান? মানে ইবলিস কি আগের থেকে শয়তান? না, আগের থেকে তো তাকে বলতো মুআল্লিমুল মালাইকা, সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন সেজদা দেয় নাই সেদিনের পর থেকে তার পরিচয় কি হলো? এই জন্য তোমরা যারা সেজদা দাও না তোমরা শয়তান। শয়তান বেটা, তুই বেটা শয়তান। লজ্জা থাকলে, হিম্মত থাকলে প্রতিবাদ করো যে না আমি শয়তান না। তো দেখা বেটা, আমরা শুনি তুই কেমনে শয়তান না। যার কপালে সেজদা নেই আমি বললাম তুমি শয়তান। তোমার ক্ষমতা থাকলে প্রতিবাদ করো, দাঁড়াও তুমি, আমরা শুনি, তুমি যুক্তি দেখাও। আল্লাহ কোরআনে বলছে ইবলিস তুমি আমার সেজদা দিলা না, আজকের থেকে তুমি রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হ, বাইরে বের। আল্লাহর দরবার থেকে আল্লাহ বের করে দিয়েছে, আল্লাহ রহমতের দরবার থেকে আল্লাহ বের করে দিয়েছে, বাইরে বেটা। কেন সেজদা দিলি না? অভিশপ্ত। এজন্য যে সেজদা করে না সে রাজিম। সে কি বলেন? রাজিম। 3 নাম্বার, যে সেজদা করে না
ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুমি আমার সেজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য যে সেজদা করে না তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এজন্য দুগা ভাত খাইতে পারা আর ঘুম যাইতে পারা আর পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ করা এটার নাম জীবন না ভাইয়া। বাবা ছেলেরা তুমি মনে করছো তুমি খাইতেছ, ঘুমাইতেছ, পেশাব পায়খানা করতেছ আর লজ্জাস্থানের যে চাহিদা তোমার সেটা পূরণ করতেছ, তুমি মনে করছো জীবন বড় ফুর্তিতে। না, এটা মানুষের জীবন না। এই চারটা চাহিদা কুত্তারও পূরণ হয়। কুত্তার কুত্তা কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও বাচ্চা কাচ্চা আছে। তাহলে কুত্তা সাওয়াইলো কেমন? তাহলে এই চারটি জিনিসের নামে যদি হয় জীবন, তো সেটা কুকুরের জীবন। তা আমি মানুষ, আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? ভাতের থালা। তো এক মুসলমানের আলাদা বৈশিষ্ট্য কি? সোফা, বিল্ডিং, টাইলস না বাথরুম। তো কি এটা? 3 ফুট বিদেশ। 3 ফুট বিদেশ হলে কি? আমাদের 3 ফুট বিদেশ। আর যারা বিদেশে জন্ম নিছে এই দেশে তারা দিয়ে 14 গোষ্ঠী বিদেশ। আমার কথা বুঝেন নাই? আমনের একটা পুঁতি ইটালি যাও না, বাপরে এবার পারে না ঠেঙ্গাল গিয়ে আনে। এই কথাবার্তা সাবধানে কবে না, হাতে টেয়া দাও নেই তো মসজিদে বারিন্দা হয়েছে। আরে বাপরে মাতবুরি করে। তাহলে আপনার এক ছেলে যদি ইটালি থাকলে এত গর্ব হয়, তো যারা ইটালি জন্ম নিছে তারা কপালটা কি? তারা কি স্নান করে? পুরোটা কথা, কোনো না কো নাই, চৌকো নাই, পুরোটাই কি? তার হ্যাঁ তো জন্মই নিছে ইটালি, হ্যাঁ জন্মই তো নিছে আমেরিকা। তাহলে তারা তো আরো বড় কপাল, অথচ তারা তো কাফের। তো কাফের কি ভাগ্যবান? মুশরিক কি ভাগ্যবান? বাফামান। আমি বিদেশ নিষেধ করি নাই, অর্থ এই কথা বিদেশ নিষেধ করছি না। রিজিক যার যেখানে সে যাবেই সেখানে, এটা ঠিক আছে। কিন্তু অহংকারের কি আছে এখানে? মাতবরির কি দেয় না? মাতবরির কি তা? মাত কতগুলো খাইতে পারলেই মাতবরি। সোফা আর খাট পালং আর বিল্ডিং, এই সমস্ত বাংলাদেশের এই সমস্ত বিল্ডিং 4 তলা 6 তলা, ইউরোপ আমেরিকা এগুলো মূর্খার ঘর, গরুর ঘর। আপনি জান এগুলো হেরা গনা তো ধরে। আমার জাপানে থাকে এক ঘনিষ্ঠ লোক আছে, হুজুর এই আমনের সব প্রাইভেট কার দিয়া আমরা জাপানে ছাগল টানে। কি টানে? আমি যদি মিয়া, আমি যদি এখন আমরা করে বলে শোনেন, আপনি জানতেন বক্তা মনে করেন না, প্রাইভেট কারে আইছে। কিন্তু কি আরেকজনকে বলছো প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে। তো এখানে অহংকারের কিছু আছে এখানে? কথা বলেন। প্রাইভেট কারের মধ্যে অহংকার কি? ওই বিল্ডিং আর টাইলস এর মধ্যে অহংকার কি? বাপ কিচ্ছু নেই। দুনিয়া পুরাটাই ধোকা, 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 ধোকা। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলে তোমরা যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে বন্ধু বানাইছো, মনে রাখো তোমরা মাকড়সার মতো যে একটা ঘর বানাইছে বড় যত্ন করে, অথচ জানোই তো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সা। মাকড়সার ঘর চেনেন না? পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর কোনটা? যেটা হাতের একটু আঙ্গুল লাগলেই ভেঙে চুরে। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে যে যা করলা, কবরে গেলে দেখবা মাকড়সার ঘর। কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। যুবক, ওই নারী তোমারে কিছুই দিবে না, মোবাইলের ওই ছবি তোমারে কিছুই দিবে না, অসৎ বন্ধু যাদের সাথে আড্ডা দিছো দিনের পর দিন, ওরা তোমারে কিছুই দিবে না। যদি কিছু পেতেই হয় সেটা সেজদার মাধ্যমে, সেটা আল্লাহর কোরআনের মাধ্যমে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যমে, সেটা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে যদি কিছু মিলতে হয়। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় চাও
কোন আশা করতে চাও তো সেটা শুধুই শুধুই নেক আমলের কথা শেষ। এবার তরজমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। এই সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বুঝাইছে। বিষয়টা ছিল এই, মক্কার কুরাইশ যারা ছিল, কাফের কুরাইশরা, তাদের একটা অভ্যাস ছিল, তারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে আলাদা মানে একটু অবসর পাইলেই নিজেরা এই পারস্পরিক গর্ব অহংকার করত দুনিয়া নিয়ে, কার বাড়ি কয়টা, ঘর কয়টা, ক্ষমতা কদ্দূর, ইত্যাদি 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 ইত্যাদি, জি ফুত, নাতি নাতি, প্রভাব প্রতিপত্তি, মানে দুনিয়ার সম্পদ এবং সন্তান বংশধর, এই নিয়েই নিজেদের মধ্যে পরস্পর গর্ব করত এই মক্কার কুরাইশরা। তো মাঝে মধ্যে করত কি, এই অহংকার করতে করতে, হিসাব দিতে দিতে, আমার বাপ এমন, চাচা এমন, জ্যাডা এমন, বেটা আমার শাস্ত্র একদম বেটা উড়ে এলাম, ফিরালাম বেটা, এইগুলো বলতো। বলতে বলতে ওরাও আবার বলতো আমগো বেটা এমক তমক, এগুলো বলতো। তো মাঝে মধ্যে কোন কোন গোত্র না ফাটলে, মানে জীবিত মানুষের হিসাব দিয়া বড়াই করতে না পারলে বলতো, এদিকে কবরস্থানে, হ্যাঁ কবরস্থানে, আরে কি কবরস্থানে কি আইবা না বেটা, কবরস্থানে আইসো। তো এরপরে কবরস্থানে নিয়ে কইতো, এই যে আমার চাচার কবর, স্বাস্থ্য বাড়ি, হেরা মরলে কি স্যার, এই আসিল। মানে শেষ পর্যন্ত অহংকার করতে করতে কই যাইতো, মরা মানুষেরও টাইম না, মুর্দা মানুষের কবর থেকে টাইনা নিয়ে আস হিসাবে আনতো, যে দেখ গণ আমার মরা চাচার নাম গণ, স্বাস্থ্য বাড়ির নাম গণ, মরা গুলো গুণ না, আমরা বড় দুনিয়া বড়াইয়ের জন্য এই পর্যন্ত গিয়া কবরে যাই। আল্লাহ তাআলা এই আচরণের নিন্দা জানিয়ে আল্লাহ তাআলা বললেন, এই সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর, হায় বান্দা, এই বাড়ানোর নেশা, প্রতিযোগিতা, সম্পদ, সন্তান, বংশধর, অর্থ, বিত্ত, ক্ষমতা, দুনিয়া, এটা বাড়ানোর নেশা। আলহাকুম আই শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে দুনিয়ায় ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। এই আলহাকুমের দুই অর্থ, শাগালাকুম ফিদ দুনিয়া ওয়া আনসাকুম আল আখিরাহ। দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে দুনিয়াতে ব্যস্ত করে দিল আর আখিরাতকে ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মধ্যে তোমরা একদিন কবরস্থানেই পৌঁছে গেলে। কোথায় পৌঁছে গেলা? এই কথার দুই অর্থ। এক অর্থ হলো ওই ওদেরকে সরাসরি বলছে, হায় নাফরমান, দুনিয়ার বড়াই করতে করতে শেষ পর্যন্ত কই গেলা। আরেকটা বুঝাইছে আমাদেরকে, হে দুনিয়া লোভী, বয়স তো শেষ হয়ে গেল বান্দা, একটা সময় তো তুমি দুনিয়া দুনিয়া করতে করতে কবরস্থানেই পৌঁছে গেলা, অথচ আখিরাতের পূজিত হলো। 60 বছর এখনো বিড়ি সিগারেট খান, চাচা আপনি কবরে যাবেন কোন দিন চাচা? 70 বছর এখনো সুদ খান, এখনো কিস্তি লয়, এখনো আগ করলে গালি দেয়, মা কি ডাকায়, এত বড় শক্ত টাকা দিল কেমন বুড়া মিয়া? কথা বলেন না কেন? 70 বছরেও এখনো চা দোকানে রাক্ষসের মতো চোখ বড় বড় করিয়া বেডিতে নাচ চায়। এত বড় বেশরম হইলেন কেন চাচা? হ্যাঁ, কি ঘটনা কি? মরতেন না? কবরে যাইতেন না? কথা বলেন। গায়ে লাগলে মাফ করে দিয়ে যাই, আলাই দিয়ে। যদি কারো গায়ে লাগে এমনি হাত দিয়ে যাই, হালাই দিয়ে যাবাই তো না, একটু লাগছিল হালাই দিয়ে বলেন আপনি। আজও সময় হয় নাই? 60 বছর, 70 বছর, 90 বছরের বুড়া। আমার পরিচিত একজনে বলছে, হুজুর ওয়াশ নিয়ে আস, ওয়াশ নিয়ে আস, বুঝেননি? ওয়াশ নিয়ে আসার মধ্যে আবার কয়, নাতিজার বউগা যদি ছেড়ে যেতে এবারটা মরে না, এবারটা মরতেছে না, এবার মানে নিঃশ্বাসে নিঃশ্বাসে নাতির বউ ছেড়ে যেতে। আপনি মরতে লইছেন, মরে না যাবেন। আপনি কে বসে রয়েছেন এনে নাতির বউর লেগে? নাতির বউর লেগে আপনার কি? কথা বল, কথা বলেন। আশ্চর্য না এগুলো? হায় হায়,
এই জিগে যদি বিয়ে দিয়ে যেতাম, এই 10 শতক জায়গা আমি লইয়া যদি বাড়িটা একটু মিলে দিয়ে যেতাম, মূল্য আর দুঃখ ছিল না। না চাচা, মূল্যে দুঃখ কি? মূল্যে ফেরেস্তা বসে রয়েছে আপনার লেগে আপেল মালটা লইয়া, চা লইয়া আর বন লইয়া বসে রয়েছে, বিদাইয়া খাইতেন। আমি মূল্যে দুঃখ নাই, জমি মিলাইয়া দিয়ে গেলেই মূল্যে কবরে আপনার জান্নাতের সুখ শুরু হইবে। হ্যাঁ, এটা কথা হলো কোন মুসলমানের? বলেন, হায় হায় দুনিয়া। 90 বছর বয়সেও আখিরাত মনে করাইল না, 70 বছর বয়সেও আখিরাত মনে করাইল না। আর কখন? আর কখন? আর কখন? আর যুবক ভাই, তোমরা কিশোর তরুণ নওজোয়ান, তোমরাও শোনো বাবা, মনে রাখো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা ইয়া মা'শারাশ শাবাব। তিনি বলছে, হে নওজোয়ান, হে যুব সমাজ, মনে রেখো সব গাছের ফল ফুল পরিপক্ক হয় না, সব ফুল ফল হয় না, সব ফুল ফল পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অসংখ্য ফুল অসংখ্য ফল ঝরে যায়। বুঝছনি ভাইয়া? মানে কি? মানে তোমার দাদা বুড়া হয়েছে দেখে মনে করো না তুমি বুড়া হইবা। আম গাছের থেকে যতগুলো বই মানে মুকুল বের হয়, সবগুলো আম হয়? যতগুলো আম ছোট ছোট হয় সবগুলো বড় হইয়া পাকে না? না, ঝরে যায় বেশি, টিকে অল্প, টিকে অল্প, টিকে অল্প। আজকে আমার মেজো খালা বাইচা রয়েছে, তো আমার বোনেরা সবাই কইতেছে, আর খালা গায়ে মুরব্বী রয়েছে। আজকে জানাজায় গেলাম যে খালাই আর মুরব্বী আমগো রয়েছে বয়স্ক। তাহলে অথচ এই মুহূর্তে বাড়িতে কিশোর তরুণ যুবক বয়সী ছেলে মেয়ে আছে না হইলো এই সময় আমরা 50 জন, কিন্তু বুড়া আছে একজন। কথাটা বুঝছেন না? তাহলে বুঝা গেল অগণিতই অগণিতই বুড়া হয় না, তার আগেই ঝরে যায় বেশি, ঝরে যায় বেশি। এজন্য কিশোর নওজোয়ান, তুমিও তোমার জীবন নষ্ট করো না বন্ধু। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, আমি তোমাদের ভাই, তোমাদের এলাকার, আমি এই এলাকারই মানুষ। আমরা চাই, আমিও চাই, মোতালেবের কাছে সাথে আমি অনেক আলাপ করছি যে দোস্ত চলো তোমার এলাকাও সুন্দর করো, আমার এলাকাও সুন্দর করি, লাকসামের মাদ্রাসাও সুন্দর করো। আমি গ্রামে মাটি ফেলছি, আলহামদুলিল্লাহ গ্রামে একটা ছোট মাদ্রাসা করতে চাই আমাদের যুগী পুকুরিয়া গ্রামে। এরপরে মসজিদের কাজ মোটামুটি শেষ হয়েছে, আশা আছে ইনশাআল্লাহ আমরাও এই প্রিয় বন্ধু মাওলানা মোতালেব সহ আমরা আশা করছি, চেষ্টা করব ইনশাআল্লাহ এই এলাকায় দ্বীনি কোনো স্বার্থ ছাড়া, কোনো স্বার্থ ছাড়া এমনিতেই আল্লাহর জন্য দ্বীনি খেদমত করা আল্লাহ তৌফিক দান করেন। বন্ধু, বাপ, ভাই আমার, কেউ আপনি কারো ছেলে, কারো সন্তান, কারো ভাতিজা, কারো ছোট ভাই, আমরা সবাই মিলে চলেন, বদলে যাই, জিন্দেগিটা ভালো করি, আখিরাত বরবাদ করেন না। ছেলেরা বাপ নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না, বরবাদ হইও না, বাপ চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না। বেনামাজি জিন্দেগি সুন্দর না, নারীর লোভী জিন্দেগি সুন্দর না। এই নাচ গান অস্থির ছবি, মোবাইলের এই উলঙ্গ দৃশ্য ভাইয়া, এটা তোমার জন্য কল্যাণ আনবে না ভাইয়া। একদিন রাত শেষে, দিন শেষে তুমি পেছনের দিকে তাকায় দেখবা জীবনটা শূন্য ছাড়া, মরুভূমি ছাড়া, মরিচিকা ছাড়া আর কিছুই নেই, আর কিছুই নেই, আর কিছুই নাই। প্রিয় বন্ধু, তুমি যেদিন মরে যাইবা সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, পৃথিবীর এই রং তামাশার দুনিয়া সব থাইকা যাবে, শুধু তুমি স্তব্ধ হয়ে যাবে, তুমি, তোমার হাত পা নড়বে না, স্তব্ধ হয়ে যাইবে। এজন্য চলেন আমরা নিয়ত করি, আমরা আখিরাত সাজাবো। আল্লাহ বলে দুনিয়াতে তো ডুবে গেলা, আখিরাত তো ভুলে গেলা, এরই মাঝখানে কবরেই পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, শোনো বান্দা, অচিরেই তুমি জানতে পারবা, অচিরেই তুমি জানতে পারবা তোমার এই দুনিয়া লোভের পরিণতি কি, আল্লাহকে ভুলে যাওয়ার পরিণতি কি। আল্লাহ 2 বার বলছে,
অর্থ হলো আল্লাহ বলেন একবার কবরের আযাব দিয়া তোমারে আমি বুঝাবো দুনিয়ার লোভের পরিণতি কি, আমাকে ভুলে থাকার পরিণতি কি। আরেকবার জাহান্নামের আযাব দিয়া হাসরের ময়দানে সেখানে বুঝাবো আমার নাফরমানির পরিণতি কি। আইসবান কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেন হায় বান্দারা আমার, আজকে যদি কোরআন পড়ে রাসূলের হাদিস শুনে উলামায়ে কেরামের নসিহত শুনে কবর হাসর আখিরাত মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম আযাব শাস্তি শান্তি সেই কথাগুলো যদি না দেখেই কোরআন থেকে শুনে হাদিস থেকে শুনে উলামায়ে কেরামের নসিহত থেকে শুনে যদি বিশ্বাস করতা ইয়াকিন করতা তাইলে খুব ভালো হতো, তাইলে আমল করতে পারতা এখনকার হায়াতে। আর যদি বিশ্বাস না করো পাত্তা না দাও তো লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, একদিন সচক্ষে দুই চোখে এই চোখ দিয়ে হাসরের ময়দানে নিশ্চিত জাহান্নামকে দেখবা, সেদিন তুমি বুঝবা এটা জাহান্নাম আযাব, কিন্তু সব মনে পড়বে, কিন্তু লাভ কি হবে? আজ বুঝলে লাভ হইতো, আজ মেনে নিলে কি হইতো? লাভ হইতো, সেদিন বুঝে নিলে লাভ হবে। আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই, এই যে এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখতেছেন, কথা বলেন না কেন? বলেন এটা একটা পানির গ্লাস? না না পানির গ্লাস, না না পানির গ্লাস। আরে আমি বড় প্রধান বক্তা, বেটা আমি মাস্টার পাস করছি, আমি দাওরা পাস করছি, এটা টিস্যু বক্স, এটাই সত্য। কারণ চোখে দেখা, কারণ কি এটা আমরা প্রধান বক্তা, আমার বিশেষ বক্তা, আমরা বক্তার গোষ্ঠী গিলাই নিয়ে আমি এটা দেখি টিস্যু বক্স, আপনি বলেন পানির গ্লাস, ঠিক না? এই চোখে ইয়াকিন, এটা নিশ্চিত। আল্লাহ বলে বান্দা এইভাবে চোখে দেখে যেরকম নিশ্চিত হলা জাহান্নাম এভাবে চোখে দেখবা। সুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন, আইনে ইয়াকিন হবে, চোখে দেখা জ্ঞান হবে নিশ্চিত, কিন্তু লাভ কি হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে জাহান্নামকে দেখে নাফরমান দুনিয়ার সব মনে পড়বে, কিন্তু আল্লাহ বলেন আহা বান্দা বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই শেষ কথা হলো আল্লাহ বলেন শোনো বান্দা, গুরুত্ব দাও আর না দাও, পাত্তা দাও আর না দাও, হায়াত কাজে লাগাও আর বরবাদ করে দাও, শুধু এটা মনে রেখো আমি আল্লাহ হাসরের ময়দানে আমি তোমার এই দুনিয়ার হায়াতে যত নিয়ামত দিয়েছি, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ক্ষেত ফসল ফল মূল বৃক্ষ তরু লতা স্ত্রী সন্তান টাকা পয়সা শরীর স্বাস্থ্য জীবন যৌবন মুখের হাসি চোখের দৃষ্টি হাতের নড়াচড়া যা দিছি, এক লোকমা এক ঢোক পানি এক লোকমা খাবার, আল্লাহ বলেন প্রতিটি নিয়ামতের ব্যাপারে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ জিজ্ঞেস করব বান্দা আমার নিয়ামতের কি হক আদায় করছে। সেদিন বুঝবা বান্দা আমি হিসাব ছাড়া ছাড়বো না কাউকে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, কসম করে বলছি বান্দা আমি হিসাব নেব, হিসাব নেব, হিসাব নেব। বন্ধু আমার, দোস্ত আমার, বাপ আমার, চলেন সবাই বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। আখিরাতের ফিকির করেন, কবরের ফিকির করেন, ঠেলাঠেলি করেন না, ঠেলাঠেলি করেন না, ঠেলাঠেলি করেন এতে কিতা হেতে কিতা এটি বাদ দেন। চলেন সবাই জান্নাতি হই, ঠিক আছে না? ইনশাআল্লাহ জান্নাত তো অনেক বড়, আমরাই মানুষ এখন ঢুকলে সবাই কিচ্ছু হইতো না। জান্নাতের কোন আউটপুট হুদ দেয় খচর খচর করে, হুদায় ঠেলাঠেলি করে। হ্যাঁ জান্নাতে দুইটা রুম আর একটা বারিন্দা, জান্নাত কিন্তু ধাক্কাধাক্কি করেন নিয়ে, কেন ধাক্কাধাক্কি করেন? চলেন আল্লাহকে রাজি করি, সবাই মিলে এক মালিকের গোলামি করি, এক রাসূলের সুন্নাতের অনুসরণ করি, ইনশাআল্লাহ দুনিয়াও কামিয়াব হবে আখিরাতও কামিয়াব হবে। আমরা মিলে মিশে সবাই ভালোবেসে আল্লাহর জন্য দ্বীনের জন্য খেদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, আমরা যখন ছোটবেলায় ছাত্র, আমি মুতালেব, আমি কত আসছি আপনাদের এখানে, এই মসজিদে নামাজ পড়ছি, এখানে এলাকায় বহুবার আমি আসছি। মাওলানা হেদায়েতুল্লাহ ভাই আমাদের বড় ভাই, আমার একটু সিনিয়র ভাই, তো আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করি।
আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে সর্বোত্তম বিনিময় দান করেন।